আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা নোহা KR42 GL। তো এই গাড়িতে যে প্রবলেম সেটা হচ্ছে গাড়ির ব্রেক কম হচ্ছে। তো কি জন্য গাড়ির ব্রেকটা কম হচ্ছে, কি সমস্যা, সেটা আজকে আমরা সমস্যাটা ধরে তারপর সমাধান করব। তো এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্রেক চাপলে ব্রেক নিচের দিকে যাচ্ছে, ব্রেক কম হচ্ছে একদম। তো এরকম করে চাপলে নিচের দিকে চলে যাচ্ছে বন্ধ করা অবস্থায়, স্টার্ট দিলে আরো খুব ইজি হয়ে যাচ্ছে। তো এটার সমস্যাটা আমরা চেক করতেছি এখন। তো ফার্স্ট টাইম যেটা আমরা চেক করব, চাকায় কোথাও লিক আছে কিনা। চাকায় যে হুইল সিলিন্ডার গুলো থাকে ব্রেকের, সেগুলো যদি কোথাও কোনো বকেট লিক থাকে সেক্ষেত্রে এরকমটা হবে। তো চাকায় কোনো রকম কোনো সমস্যা নেই, যেটা আমি দেখলাম, চাকাগুলো চেক করলাম। তো এখানে গাড়ির ব্রেক অয়েলও কমতেছে না। তো মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার, যেটা এটা বুস্টারের সঙ্গে লাগানো থাকে। তো এখানে আমরা ব্রেক মাস্টার সিলিন্ডারটা খুলবো। খোলার পর ভিতরে পিস্টন এবং যে বকেটগুলা থাকে, রাবার সিলগুলা, সেগুলা দেখবো যে কি অবস্থা। তারপর আমরা সেটা রিপেয়ার করব। তো কিভাবে খুলবো এবং কিভাবে ফিটিং করব সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেক একটু লং ভিডিও হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে কোনো গাড়ির ব্রেক বকেট আপনারা চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সবকিছু এখানে খোলার পর ব্রেক মাস্টার সিলিন্ডারটা খুলে বের করলাম। বের করার পর এখানে লক খুলে পিস্টন বের করলাম। তো এগুলো হচ্ছে বকেট, রাবার যেগুলো সিল থাকে। তো এখানে দেখুন সাইডে ব্যান্ড হয়ে গেছে। তো এখানে প্রেসারটা ধরে রাখতে পারতেছে না, লিক করতেছে এখানে। তো তখন এভাবে থাকবে, এভাবে খেলবে। তো প্রেসারটা এদিক দিয়ে লিক করতেছে, কমজোর হয়ে গেছে এক সাইডে যে বকেটটা লাগানো আছে। তো
তো এই বকেটগুলোরই মূলত প্রবলেম। তো এই বকেটটাতে সমস্যা নেই, তো যে প্রেশার যে বকেটগুলো আছে তো সেগুলোর সমস্যা। তো এই জন্য ব্রেকটা চাপে ধরলে কখনো ইজি হয়ে যাচ্ছে একদম, আর কখনো কখনো ব্রেকে হচ্ছে না একদমই, আর মাঝে মাঝে ব্রেক হয় আবার কখনো হয় না। তো এই প্রবলেমগুলা গাড়িতে। তো এই বকেটটাও দেখুন, এই পিস্টনের এই বকেটটা তো সমস্যা দেখুন। তো এখানে আমি এগুলা ওয়াশ করে নিব, মাস্টার সিলিন্ডার এবং পিস্টনগুলা ওয়াশ করে নেওয়ার পর তারপর বুঝতে পারবো যে কি অবস্থা। পিস্টনগুলো ভালোই আছে। তো মূলত যে প্রবলেমগুলো এই বকেটগুলোর প্রবলেম। তো ফ্রেন্ডস, এখানে আমরা সব কিছু পরিষ্কার করলাম। তো যে বকেটটার প্রবলেম ছিল দেখুন, তো এই বকেটগুলোর প্রবলেম। আর এখানে যে বকেটের যে নাম্বারটা সেটা হচ্ছে 1516, দেখুন সিলিন্ডারের গায়ে লেখা আছে। তো আমরা এখানে নিয়ে আসছি নতুন বকেট সেট। এখানে দেখুন লেখা আছে 1516। তো এগুলো এখানে ফিটিং করব, ভিডিওটি দেখতে থাকুন। তো এইভাবে বকেট লাগার আগে হালকা করে গ্রিজ দিয়ে নিব। আপনি ব্রেক অয়েল দিতে পারেন, তাহলে খুব ইজিভাবে এখানে তুলতে পারবো, বকেটটা নষ্ট হবে না। খুব বেশি গ্রিজ দেওয়া যাবে না এখানে, খুবই হালকা। ব্রেক অয়েল দিয়েও লাগানো যায়। তো এই গাড়ির মাস্টার সিলিন্ডারটা ফ্রেশ ছিল, ভালো কন্ডিশনে আছে এখনো, সেই জন্য আমরা এখানে বকেটগুলো চেঞ্জ করে দিচ্ছি।
খারাপ কন্ডিশন থাকলে এখানে আমরা মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করে দিতাম, কারণ ব্রেক একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাতে কখনো ছাড় দিয়ে কাজ করা যায় না। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ফিটিং করতেছি এবং এখানে কীভাবে হাওয়া ছাড়বো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো।
তো ফ্রেন্ডস এখানে ব্রেক মাস্টার সিলিন্ডার লাগানো কমপ্লিট। তো এখানে স্টার্ট করলাম, আমরা স্টার্ট করে আমরা চেক করব যে ব্রেক কীরকম হচ্ছে। তো এখানে আমরা চেক করে নিচ্ছি যে ব্রেকটা এখন আগের মতো আছে কিনা। এখানে এখন ব্রেকটা হচ্ছে, আমরা ট্রায়াল দেওয়ার পর আরও ভালোভাবে বুঝতে পারবো। তো গাড়ি আমরা এখন রোডে চালাচ্ছি। আমরা আগে ব্রেক মারে দেখলাম, অনেক হার্ড ব্রেক এবং স্লো ব্রেক, সব রকমভাবে ব্রেক মারে দেখলাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডারের পকেটের প্রবলেম ছিল। তো এখন গাড়ির সব কিছু ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।